নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ঘরে কুলেখাড়ার পাতার বড়া বানিয়ে নিতে পারবেন। কুলেখাড়া রক্তের জন্য কিন্তু খুবই উপকারী। প্রথমেই কুলেখাড়া শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 3 টেবিল স্পুন মতন বেসনের ব্যবহার করেছি। আর মশলার মধ্যে লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। সব মশলাগুলো দিয়ে দিলাম, সঙ্গে নুনও। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব, ভালো করে ডলে ডলে। প্রথমে জল ব্যবহার করবেন না, প্রথমে একবার ভালোভাবে শুকনো বেসনটাকে পাতার সাথে মাখিয়ে নেবেন। তারপর ভালোভাবে মাখানো হয়ে গেলে তার মধ্যে অল্প করে জলের ছিটা দিয়ে মাখতে থাকবেন। একদম বেশি জল ব্যবহার করা যাবে না। বেসনটা বড়ার সাথে একদম শক্ত একটা কনসিস্টেন্সি মতন বানাতে হবে। দেখুন আস্তে আস্তে করে মাখতে মাখতে এইভাবে পাতাগুলো নরম হয়ে মজে যায়। পাতাটা প্রথমে মনে হয় অনেকটা, অথচ যখন ভালো করে মাখা হয় তখন দেখা যায় সেটা অল্প হয়ে গেছে। তাই নুনের পরিমাণটা অবশ্যই খুব দেখে শুনে ব্যবহার করবেন। দেখুন এবার হাতের সাহায্যে এমনি করে চ্যাপটা বড়ার শেপে তৈরি করে নিতে হবে। অন্যদিকে বড়াটা ভাজবো বলে তেল গরম বসিয়ে দিয়েছি। এই বড়াটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন, তবে সর্ষের তেলে করলে স্বাদটা অনেকটাই পরিমাণে যেন ভালো হয়। এবার এক এক করে সবকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে করে রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে রাখলে বড়া কোনোদিনও ভালো ভাজা হবে না। ওপরটা মনে হবে ভাজা হয়ে গেছে, অথচ ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম টু হাইতে করে তারপরে লোতে করে দেবেন। এবার এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভাজবো। এইভাবে উল্টে পাল্টে মোটামুটি 2 থেকে 3 বার ভাজতে হবে। বড়াটা দেখুন আস্তে আস্তে করে এক পিঠটা লাল হতে শুরু করে দিয়েছে। এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে সবকটা বড়াই আমি এক এক করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে বড়াটা খেতে বেশ ভালো লাগে, তাই চেষ্টা করবেন হালকা লাল হলে তখনই বড়াটাকে তুলতে। গরম ভাতে প্রথম পাতে সার্ভ করুন ডালের সাথে কুলেখাড়া পাতার বড়া। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।